গত বছর আমার খুব কাছের এক বড় ভাই বিসিএস ক্যাডার হয়েছিল। তো ভাই তো সেই খুশি, আমার নিয়ে রেস্টুরেন্টে গেছে, যায় বলতেছে যা ইচ্ছা খা। তো আমি খাইতে খাইতে ভাইরেও একটা কথা বললাম যে ভাই, বিসিএস ক্যাডার হইলেন, চাকরি বাকরি পাইলেন, তো আমার একটা প্রশ্ন ছিল যে এই যে মানুষ বিসিএস ক্যাডার হওয়ার জন্য এত চেষ্টা করে বা বিসিএস ক্যাডার হইলে এত খুশি হয়, একজন বিসিএস ক্যাডার আসলে স্যালারি রেঞ্জ কেমন বা তার বেতন কেমন হয়? তো ভাই আমার সেদিন বলল যে তার বেতন খুব বেশি না, 28,000 টাকা বেসিক, আর সাথে আরো আরো কিছু আনুষঙ্গিক আছে, সব মিলে হয়তো 40-এর মতো পড়বে। তো আমি সেই দিনই ভাইরে বলছিলাম যে ভাই, এই 40,000 টাকা দিয়ে ঢাকার বাড়িতে আসলে সংসার ঠিকঠাক ভাবে চালাইতে পারবেন? তো তো ভাই আমার সেদিন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছিল যে দেখ, চাকরিটা আমি খুব কষ্ট কইরা পাইছি বা বিসিএস ক্যাডার আমি খুব কষ্ট কইরা হইছি। আর কষ্ট কইরা কিছু হইলে বা কিছু পাইলে সেটার একটা আলাদা বরকত থাকে। তা আমি আর সেদিন কোনো কথা বাড়াই নাই, খাওয়া দাওয়া করে আমি চলে আসছি। আজকে সকালে আমি বাসার সামনে দিয়ে হাইটা যাচ্ছি, হঠাৎ করে আমার পাশে একটা প্রাইভেট কার এসে দাঁড়াইলো। উইন্ডোটা নামলো, আমি তাকায় দেখি আরে এটা আমার সেই বিসিএস ক্যাডার বড় ভাই। তা আমি বলতেছি ভাই আপনি এখানে? বলতেছে কথা পরে হবে, আগে গাড়িতে উঠ। গাড়িতে উঠলাম, ওইটা জিজ্ঞেস করলাম ভাই গাড়ি কার? বলতেছে আমার গাড়ি। তো আচ্ছা, বাহ, ভালো গাড়ি কিনা ফেলছে। তা কোথায় যাচ্ছি ভাই, কোনো রেস্টুরেন্টে যাচ্ছি? কয় না, রেস্টুরেন্টে কেন যাবো, আমার বাসায় যাচ্ছি। আমি কই, আপনার বাসা? বলছে, হ্যাঁ ওই সামনে কিছুদিন আগে একটা ফ্ল্যাট কিনছি, ওইখানেই যাচ্ছি। তো বাহ, ফ্ল্যাটও কিনা ফেলছেন, যাক। কোত্থেকে আসলেন ভাই, অফিস থেকে? কয় না, অফিস থেকে আসি নাই, ওই একটা প্লট কিনছিলাম, প্লটটা দেখে আসলাম, সামনের বছর ওইখানে বাড়ির কাজ ধরার ইচ্ছা আছে। আমি তো পুরো আকাশ থেকে পড়ছি। আমি ভাইরে জিজ্ঞেসই করে বসলাম, ভাই আপনি বলছিলেন আপনার বেতন সর্বসাকুল্যে 40,000 টাকার মতো হবে, এই বেতন দিয়ে আপনি ঢাকা শহরে থাকছেন, গাড়ি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, প্লট কিনছেন, সামনের বছর আবার বাড়ির কাজও ধরবেন, ভাই কেমনে কি? তো ভাই আমারে বলল যে দেখ, তোরে কিন্তু আমি তখনই বলছিলাম যে কষ্ট কইরা কোনো কিছু পাইলে সেটার একটা আলাদা বরকত থাকে। আলহামদুলিল্লাহ আমি যেই চাকরিটা পাইছি, এই চাকরিতে একটা বরকত আছে বেটা। তখন আমি রিয়েলাইজ করলাম যে ভাই, এই জন্যই তো মানুষ বিসিএস ক্যাডার হইতে চায়। স্যালারি অ্যামাউন্ট তো কিছুই না, এখানে যে একটা বরকত আছে না, এই বরকতটাই তো সব ভাই।